এই যে রাজামশাইয়ের কাছে নালিশ জানাবো, আমাদের বসনগুলো নিয়ে নামো, আমাদের বসনগুলো দিয়ে দাও। ভগবান শ্রীকৃষ্ণ চতুরার ভগবান বলে উঠল, ওগো তোমাদের কার কোনটি বসন্ত আমি জানি না, তাই তোমাদের কোনটা কার বসন্ত তোমরা নিজে এসে। ও দাঁড়াও, রাজামশাইয়ের কাছে এমন ভাবে নালিশ জানাবো না। সঙ্গে সঙ্গে একশোকে বলে বলো, ওরে কেন নাম করছিস? ওরে যার জন্য যত কিছু আমরা এসেছি, ওই গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য আমরা সব ভুলে গেছি। ভুলে গিয়ে আমরা একই করছি। ওরে যাহার কাছে সপেছি সকল মনোপ্রাণ, তাহার কাছে লাজ লজ্জা। তাই চল সবাই সেই গোবিন্দের কাছে আত্মসমর্পণ। ধীরে ধীরে যমুনা জল থেকে উঠে যে যার বসনগুলো নিলেন, আর সেদিনই গোবিন্দ আমার সকলের মনোবাঞ্ছা পূর্ণ করলেন। বললেন, আগত শারদ পূর্ণিমা তিথি আমার বংশীর সংকেতে পেয়ে তোমরা কুলশীল মান গুরু গৌরব সব পরিত্যাগ করে আমার শরণাপন্ন হবে। সেদিনই তোমাদের আমি মোক্ষের পদ বলে দেব, সেদিনই তোমাদের আমি প্রতিরূপে ধরা দেব। তাই মথুরা তপি মাধুর্যময় লীলা ক্ষেত্র শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবন ধাম এসেছি বৃন্দাবনে। আমরা বৃন্দাবন ভজন আস্বাদন করি, এখন একটাও ভজন আস্বাদন করিনি। কিন্তু দেখো লীলা মাধুর্য আলাদা। ভজন আমরা করি, আনন্দ করি, নাচি তো, কিন্তু লীলা কতটা তার প্রেম যদি ভালো করে করা যায়। আমরা তো করতে পারছি না, কিন্তু ভালো করে করলে সকলের মন ছুঁয়ে যায়। সেই লীলা আস্বাদন করতে হবে, তার মধ্যে ভজন আস্বাদন করতে হবে। তাই আসুন শ্রীধাম বৃন্দাবনে যখন এসেছি, শ্রীধাম বৃন্দাবনে একটি ভজন আস্বাদন করি। তাই আসুন সবাই মিলে, ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন শ্রীধাম বৃন্দাবনে। কোথায় এলেন? কে এলেন? আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল। কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। যশোদারি গোপাল, মা যশোদারি গোপাল বৃন্দাবনের বধূরাধা। যশোদার গোপাল বৃন্দাবনের বধূরাধা। যশোদারি গোপাল বৃন্দাবনের বধূরাধা। যশোদারি গোপাল বৃন্দাবনের চরণ ফুল বাজে বৃন্দাবনের মাঝে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি বল। আজ কৃষ্ণ এলেন বৃন্দাবনে। আরো ভজন আস্বাদন করবো, তারপরে লীলার ফিরে যাই। মথুরা তপি মাধুর্যময় লীলা ক্ষেত্র বৃন্দাবন।
কার্তিক মাস অমাবস্যা তিথি সন্ধ্যা আগত প্রায় যাবতীয় জটিলাভাব ভিতরদালানে পরিপ্রেতা রাধারানী শ্রীকৃষ্ণ রূপচর্চায় নিমগ্ন। শ্রীকৃষ্ণ রূপচর্চা করছে। প্রিয় সখী কে? ললিতা। অশ্ব সখীর প্রিয় সখী ললিতা তাকে কাছে ডেকে বলে উঠল, ভগবান শ্রীকৃষ্ণের রূপচর্চা করছে। সখী রে, আমার বধূ রূপে গুণে অনুপম, রসিক শ্রেষ্ঠ রসময়। কি বললেন? সখী রে, আমার বধূ রূপে গুণে অনুপম, রসিক শ্রেষ্ঠ রসময়। আমার বধূর রূপের কথা শোন। যেই মাত্র রূপের কথা বলেছে, সব সখীগণ বলে উঠল, তোর বধূর রূপের কথাই বললি, তুই শুনতে পেলি, তুই বুঝতে পারলি, আমরা তো বুঝতে পারিনি, তাই এমন ভাবে বল যাতে আমরা বুঝতে পারি। শুনবি সই? আমার বধূর রূপের কথা শুনবি? তবে শোন। ওরে রূপ গুণে নাই তুলনা, রূপ গুণে তার নাই তুলনা, রূপ গুণে তার নাই তুলনা, রূপ গুণে তার নাই তুলনা, ওই না রূপের ছটা মালান জোছনা, ওই রূপের ছটাই ম্লান জোছনা, ওই না রূপ গুণে তার নাই তুলনা, রূপ গুণে তার নাই তুলনা, ওই না রূপের ছটাই ম্লান জোছনা, ওই না অবলা ভোলাতে জানে ছলনা, রূপ গুণে তার নাই তুলনা, ওই না অবলা ভোলাতে জানে ছলনা, রূপ গুণে তার নাই তুলনা, ওই না অবলা ভোলাতে জানে ছলনা, রূপ গুণে তার নাই তুলনা, রূপ গুণে তার নাই তুলনা। ওগো, রূপ গুণে তার নাই তুলনা। এইভাবে রূপাচর্চায় নিমগ্না। সবাই যখন রূপচর্চা করছে, এমন সময়ে বেজে উঠল বংশীর ধ্বনি। বংশীর ধ্বনি বেজে উঠল গো। রূপচর্চা করতে করতে মৃত্তিকার কলসি হয়ে রাধারানী কোলেতে নিয়ে চলেছেন যমুনার জলে। ধীরে ধীরে যমুনার জলে নেমে মৃত্তিকার কলসি যেই মাত্র ডোবাতে যাবে, সঙ্গে সঙ্গে কি দেখলাম জানেন? দেখলো বক উড়ে যাচ্ছে, কতকগুলো বক উড়ে যাচ্ছে, আর এই বকের পাখায় অস্ত্রগামী সূর্যের আলো পড়ছে। সেই অপরূপ শোভা দেখে কোথায় দেখলেন? যমুনার জলে দেখছে। কলসি ডোবাচ্ছে আর দেখতে পাচ্ছে ওই বকের পাখায় অস্ত্রগামী সূর্যের আলো পড়ছে, ঝলমল ঝলমল করছে। সেই দৃশ্য দেখা মাত্র তার মনে পড়ে গেল সেই কথা। কার কথা? আমার চিকন কালা গলায় মালা বাজন নপুর পালা, আমার চিকন কালা গলায় মালা, আমার চিকন কালা
গলায় মালা বাজন নপুর চিকন কালা গলায় মালা পায়ে নপুর আবার চূড়ার ফুলে ওই না ভোমরা ভুলে ওই না চূড়ায় ফুলে ওই না প্রাণ ভোমরা গরে ওই না প্রাণ সজনী আমি দেখে গেলাম বেলি অবসানে কালে কেলি কদম মূলে ওই যমুনার জলে আনতে আমার চূড়ার ফুলে ভোমরা ভুলে তেরছা নয়নে চাই গো তেরছা নয়নে চাই আবার চূড়ার ফুল ভোমরা ভুলে তেরছা নয়নে চাই গো তেরছা নয়নে আমার মনে পড়ে গেল সেই চিকন কালার কথা যেই মাত্র মনে পড়ে গেছে সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে যমুনার জল নিয়ে আর কলসিটা কাকে নিয়ে যেই মাত্র পথে চলেছি আমি না সব রাস্তা ভুলে গেছি ভুলে গেলাম ভুলে গেলাম ভুলে গেলাম আমি ভুলে গেলাম ওই রূপ দেখে সই ভুলে গেলাম ওই রূপ দেখে সই ভুলে গেলাম ওই যে ঘটে যাওয়ার পথ হারাইলাম রূপ দেখে সই ভুলে গেলাম ঘটে যাওয়ার পথ হারাইলাম রূপ দেখে সই ভুলে গেলাম আমার চূড়ার ফুলে ভোমরা ভুলে চূড়ার ফুলে আমার চূড়ার ফুলে ভোমরা ভুলে তেরছা নয়নে চাই গো তেরছা নয়নে এইভাবে রূপচর্চা করছে বেজে উঠল বংশীর ধ্বনি কি নামে বাজলো গো বংশী তো বাজলো কি নামে বাজলো রাধে 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 বাঁশি বাজে রাধে আমার আরাধ্যা রাধে ডাকে বাঁশি রাধে 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 বাঁশি রাধে রাধে বলে বাজছে আর কেমন তান বাজছে গো বাঁশির তো একটা তান আছে সেই তান কেমন বাজছে মুরলী ঘোগা পঞ্চভূতান মুরলী ঘোগা পঞ্চভূতান মুরলী ঘোগা পঞ্চভূতান যমুনা উজান বহিল রে উদান বহিল রে নবনায়নী শ্রী রাধে অনঙ্গ রঙ্গে মাতিল রে রাগিল রে মাতিল রে রাগিল রে কোথায় বাজছে এই মাসি কোথায় বাজলো বলে ওই বাজে গো ওই বাজে ওই বাজে গো ওই বাজে বলি ওই বাজে গো ওই বাজে ওই বাজে গো ওই বাজে মনে বাজে না বাজে মনে ওই বাজে গো ওই বাজে ওই বাজে গো ওই বাজে ওই মনে বাজে
কোথায় বাজছে? বাঁশি বাজে কখন বনে, বাঁশি বাজে কখন বনে, বনে বাজে না বাজে বনে, বাঁশি বাজে কখন বনে, বনে বাজে না বাজে তুই বাজাইয়া তার হৃদয়ে বিনে, বনে বাজে না বাজে ওই না বাজাইয়া তার হৃদয়ে বিনে, বনে বাজে না বাজে ওই না বাজাইয়া তার হৃদয়ে বিনে, বনে বাজে হৃদয় গৌর প্রেমানন্দ হরির বল। কোথায় বাঁশি বাজলো? যার যেমন কান তেমন শুনল। কেউ বলছে ওদিকে বাজছে, কেউ বলছে ওদিকে বাজছে, আবার কেউ বলছে সেদিকে বাজছে। তাহলে কোন দিকে বাজছে? না যার যেমন কান তার তেমন শুনছে। একজন বলছে ওই তো বাজছে, ওই বাজে ওই বাজে বাজে ওই বাজে ওই বাজে বাজে ওই বাজে। তুই শুনতে পাস? বাঁশি ওদিকে বাজছে, এই দেখ সেইদিকে বাজছে রে। ওই তো ওই বাজে 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 ওই বাজে। বনে বাজে না বাজে বনে ওই বাজে ওই বাজে ওগো বনে বাজে না বাজে বনে ওই বাজে ওই বাজে। বাঁশি বাজলো, শুনতে পেনের জটিলা কুটিলা, তাই জটিলা কুটিলাকে কাছে ডাকলেন, এই কুটিলে শোন শোন, শুনতে পেয়েছিস বংশীর ধ্বনি? কুটিলা কাছে এসে বলে, হ্যাঁ মা হ্যাঁ শুনতে পেলাম তো, ওই তো বংশীর ধ্বনি বাজলো। শোন শোন, পাহারা দেব আজ পাহারা দেব। রাধারানী কিভাবে ঘরের বাহির হয় আমি দেখব। শোন শোন, তুই উঠানে পাহারা দে, বয়স তো হয়েছে আমার, আমি ওই দাবাতে বসে, তাই দাবাতে বসে আছেন জটিলা আরে কুটিলা উঠানে হাঁটাচলা করছে। কেন? রাধারানীকে ঘরের বাহির হতে দেবে না। এদিকে আরো একজন বংশীধ্বনি শুনতে পেলেন, তিনি কে? তিনি হলেন বড়াই মা। বড়াই মা শুনতে পেয়ে মনে মনে চিন্তা করছেন, আহারে কালাচাঁদ, কালাচাঁদ বাঁশি বাজিয়েছে, কালাচাঁদ বাঁশি বাজিয়েছে, রাধারানীর কি অবস্থা, আমি দেখে আসি, আমার নাতনির কি অবস্থা, আমাকে দেখতেই হবে। তাই তাড়াতাড়ি করে যষ্টিটি হাতে নিলেন, লাঠিটি হাতে নিলেন, হাতে নিয়ে ধীরে ধীরে বুড়িমা জটিলার ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন। বড়াই চলিল জটিলা মন্দিরে, জটিলা মন্দিরে হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে। আর হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে। ভাবিতে 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 আরে ভাবিতে 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 ওই নাতিনি রে আনিতে, ভাবিতে ভাবিতে ওই না নাতিনি রে আনিতে, ভাবিতে ভাবিতে ওই না নাতিনি রে আনিতে, ভাবিতে ভাবিতে ওই না নাতিনি রে আনিতে, ভাবিতে ভাবিতে হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে, হাতে যষ্টি লয়ে বুড়ি চলে ধীরে ধীরে। জটিলার ভবনের সম্মুখে দাঁড়িয়েছে।
অদূর থেকে দেখছে জটিলার কুটিলা পাহাড় দিচ্ছে। বুড়িমা বুঝতে পেরে গেছে, ও রাধেকে বার হতে দেবে না তো, বেশ আমি এসে গেছি, এবার কেমন করে রাধাকে ঘরের বাহির করতে পারি আমি সেটা করে দেখাবো। তাই কি করলেন, তাড়াতাড়ি করে জটিলার সম্মুখে হাজির হল। বলি হ্যাঁ গো জটিলে, বলি হ্যাঁ গো জটিলে, ও তোমরা সকলে আছো তো কুশলে, তোমরা সকলে ও তোমরা সকলে আছো তো কুশলে, তোমরা সকলে আছো তো কুশলে, ও হ্যাঁ গো জটিলে আছো তো কুশলে, হ্যাঁ গো জটিলে আছো তো কুশলে, ও হ্যাঁ গো জটিলে আছো তো কুশলে, ও হ্যাঁ গো নিতাই গৌর প্রেম হরি গো আছো তো কুশলে, হ্যাঁ গো জটিলে আছো তো কুশলে, আছো তো কুশলে, ও গো হাতে যুক্তি লয়ে বুঝে চলে ধীরে ধীরে, হাতে যুক্তি লয়ে বুঝে চলে ধীরে ধীরে। এই যে বুড়িমা তুমি এসেছো, আচ্ছা এসে 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 এসে। হ্যাঁ রে জটিলা, এই তোকে দেখতে পাচ্ছি আর কুটিলাকেও দেখতে পাচ্ছি, আমার নাতনিকে তো দেখতে পাচ্ছি না। আমার রাধা কোথায় গেল, সে কোথায় গেল? জটিলা সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ও বুড়িমা তোমার নাতনি ওই ঘরটা, ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে আছে, কিছু সখীদেরকে নিয়ে কাছে, কখনো কাঁদছে কখনো হাসছে, তার পাগলামি বোঝা বড় দায়। জানো বুড়িমা, কখনো দেখি হাসছে আবার কখনো কাঁদছে, তোমার রাধা মন বোঝা বড় দায়। তাই দেখো তোমার নাতনি কি করছে, তা তুই তোরা এখানে দাঁড়িয়ে কি করছিস? ও গো মা বড় বড়, তাই তো উঠানে এই দাবায় বসে আছি। শোন শোন, কার্তিক মাস বড় বড়, তাই না? আচ্ছা বেশ, তোরা তোরা হাওয়া খা আর আমি যাই। ধীরে ধীরে দরজা খুলেছে, যেই মাত্র দরজা খুলেছে রাধারানীর ওই চিবুকটি যেই মাত্র ধরেছে, সঙ্গে সঙ্গে রাধারানীর তপ্ত নয়ন বাড়ি হতে জল টপ টপ করে বুড়ির হস্তে পড়ছে। রাধারানীর নয়ন বাড়ি যেই মাত্র বুড়িমারা হস্তে পড়ল, বুড়িমা সখন বলে উঠল, নাতনি তুই কাঁদছিস? ওরে কাঁদা ভালো, হা কৃষ্ণ বলে কজন কাঁদতে পারে না, হা কৃষ্ণ বলে কজন কাঁদতে পারে, তুই কাঁদ প্রাণ ভরে হা কৃষ্ণ বলে কাঁদ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রাণ ধরে কাঁদতে বলছে। রাধারানী বলে উঠল, বুড়িমা ও বুড়িমা তুমি এসেছো বুড়িমা। তবে বুড়িমা তোমার নাতি অসময়ে বাঁশি কি না বাজালে চলতো না? হ্যাঁ, অসময়ে কি বাঁশি না বাজালে চলতো না? তবে না বুড়িমা, তোমার নাতি না বাজানা জানে না, বাজানে জানে না, বাজানে জানে না, বাঁশি বাজান 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 জানে
বাজান জানে না, বাঁশি বাজান জানে না, বাঁশি বাজান জানে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই রেগে গেছিস, এখন চুপ কর। আমি এসছি একটা উপায় বের করব। অমন করে কান্নাকাটি করিস না আর এগেও যাস না। শোন শোন, আমি যখন এসে গেছি তোর একটা উপায় বের করব। অমন করে এরম বলছিস না, এরম করিস না। আমি তোকে বলছি, ওরে সোনার নাতি ধনী মিলাইব নীলমণি, সোনার নাতি ধনী মিলাইব নীলমণি। মিছা কেন ভাবো কারণ, ঘটাবো অঘটন। মিছা কেন ভাবো অকারণে, ঘটাবো অঘটন। কালী পূজার ছলে করি লয়ে যাব যথা হরি। কোন বাঞ্ছা করাবো পূরণ, হবে কৃষ্ণ দর্শন বিকাশ হবে। বিলাস দল অমাবস্যায় ফেরব যুগল, নয়ন আমার হবে সফল। হেম কমলার নীলি রাধারে প্রবোধিমায় তুদিত হি চলি যা। জটিলা কুহুটিলা পাশে গেল, আর বুড়ি মায়ে দরসিয়া জটিলা হরস হইয়া বসিতে আসন পাতি দিল। বসিতে আসন পাতি দিল। কেউ যদি কারোর গৃহেতে আসে, তাকে কি করেন? একটি আসন পেতে দিয়ে বলেন বসুন বসুন। তেমনই ভাবে আজ জটিলা একটি আসন পেতে দিয়ে বলে উঠল, বুড়িমা, ও বুড়িমা, এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের আর সীমা নাই। বলি এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। এসো এসো বুড়িমাই, সৌভাগ্যের আর সীমা নাই। বলি প্রণতি জানাই ও চরণে, প্রণতি জানাই ও চরণে মাগো। এই শুভক্ষণে শুভ দিনে বলো মাগো কি কারণে। শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। বলি পদ ধুলে পড়িল পবনে, ধন্য হইলাম তব পদার্পণে। ধন্য হইলে তব পদার্পণে। বলি আমি এসেছি শুভ দিনে এসেছি তো, তা বলি শুভ দিন যখন এসেছি তাহলে তোরা করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন, করেছ কি আয়োজন। করেছ কি আয়োজন, শুভ দিনে বলছিস যখন করেছ কি আয়োজন, তোরা শুভ দিনে বলছিস যখন। করেছ কি আয়োজন। ও বুড়িমা, শুভ দিন বলেছি, এমনি বলেছি শুভ দিন, আর শুভ দিন না, আমি এমনি বলেছি। ওরে না রে না, তুই এমনি বলিসনি, আজ সত্যই শুভ দিন। কই জানিস, আজ তো সত্যই শুভ দিন। কি দিন বলতো? আজই অমাবস্যা তিথি, অগচিরকালে আছে রীতি। আজ আমাবস্যা তিথি, চিরকালে আছে রীতি। আজি অমাবস্যা তিথি,
ওগো চিরকালে আছে রীতি আজ আমাবস্যা তিথি আজ চিরকালে আছে রীতি আমাপদ করাবে অর্চন আমাপদ করাবে অর্চন বুঝবো মায়ের চরণ বুঝবো মায়ের চরণ ওই না দিয়ে যাবা ভক্তি চন্দন করবো মায়ের পূজন দিয়ে যাবা ভক্তি চন্দন করব মায়ের চরণ দিয়ে যাবা ভক্তি চন্দন করবো মায়ের পূজন যাবা ভক্তি চন্দন করব মায়ের পূজা দিয়ে যাবা ওই না ভক্তি জোতা হয়ে মন দিয়ে যাবা ভক্তি ওই না বিন্দু জোতা হয়ে মানে তাই গৌর ব্রহ্মে হরে গো ওগো, ভক্তি করে আজ যদি জবা ফুল নিয়ে ভক্তি চন্দনে মাকে ডাকা হয় মার কাছে প্রণাম করা হয় তাহলে মা কৃপা করে আজ যে অমাবস্যা তিথি তাই এই অমাবস্যা তিথিতে চল আমি গিয়ে ওখানে নাম করব রাধারানীকেও নিয়ে যাব তাই এসেছি কেন তোর কাছে এসেছিস জানিস আমি তোর কাছে কেন এসেছি জানিস জটিলা কেন বুড়িমা কেন তুমি এসেছো শোন শোন আজ অনুমতি দাও মানে অনুমতি দাও আমি এসেছি তার জন্য ওগো অনুমতি দাও আমারে যাই সঙ্গে লয়ে রাধিকা দে অনুমতি দাও আমারে আহা সঙ্গে লয়ে শ্রীরাধিকারে ওরে জটিলা অনুমতি দে আমার ওগো অনুমতি দাও আমারে তাই সঙ্গে দয়ে রাধিকা দে অনুমতি দাও আমারে সঙ্গে লয়ে শ্রীরাধিকারে ওই নিধবনে করাবো গমন করাবো আরাধন সমাচর হেতায় আমি এসেছি যখন শুধু অনুমতি দাও হে অনুমতি দাও হে অনুমতি দাও হে বুঝে গিয়া জগৎ মাতায় অনুমতি দাও হে অনুমতি দাও হে বুঝে গিয়া জগৎ মাতায় অনুমতি দাও হে অনুমতি দাও হে না পূজার লগন যাই বই যাই অনুমতি দাও হে অনুমতি দাও হে ওই না বুঝে গিয়া জগৎ মাতায় পূজার লগন যাই বই যাই গৌর ব্রহ্ম হরে গো অনুমতি দাও হে অনুমতি দাও যেই মাত্র জটিলাকে অনুমতি দাও বলছে জটিলা সঙ্গে সঙ্গে বলে উঠলেন বুড়িমা তোমার নাতনিকে তুমি নিয়ে যাবে এতে আবার অনুমতি কিসে তোমার নাতনিকে তুমি নিয়ে যাও তার জন্য আমাদের কাউকে বলতে হবে না যাও নিয়ে চলে যাও তবে শোন
তোমার নাতনিকে যখন নিয়ে যাচ্ছ কালী পূজা করবার জন্য, দেখুন আয়ান কালী ভক্ত ছিলেন, তাই জটিলা কুটিলা এরাও কালী ভক্ত ছিলেন। তাই মনে মনে চিন্তা করলেন কালী পূজা যখন করবে বৌমা, আমরা সবাই মিলে ওর সঙ্গে যাব। তাই বুড়িমাকে বলে উঠলেন, চল চল আমরা সবাই মিলে মা কালীর ভজন সাধন করে আসি। যেই মাত্র এই কথা বলেছে, বুড়িমা মনে মনে চিন্তা করছে এই দেখো রে, আবার জটিলাও যাবে না, না এ হতে পারে না। তাই কি বলে উঠলেন, ওরে তোরা যাবি মানে, তোরা যাবি কেন? তোরা মায়ের ছে শোন শোন, তোরা মায়ের ঝিয়ে হলি বিধবা, তাই জানিস না ওখানে কারা যায়? যে জনা সধবা নারী বৃদ্ধি স্বাস্থ্য ও দোষাবে, যে জনা সধবা নারী বৃদ্ধি স্বাস্থ্য অনুসারী, জনা সধবা নারী বৃদ্ধি স্বাস্থ্য অনুসারে, সধবা নারী বৃদ্ধি স্বাস্থ্য অনুসারী, মাই পাত্র করালে অর্চন, মাই পাত্র করালে অর্চন, সে চির আয়ুষ্মতি হবে, পতি সহ সুখে রবে, চির আয়ুষ্মতি হবে, পুত্রায়ু বেড়ে যাবে, ও চির আয়ুষ্মতি হবে, পতি সহ সুখে রবে, চির আয়ুষ্মতি হবে, অমঙ্গল হবে নিরসন, শুভ দিনে সমাচরণ করালে পুজো। বলে যেজন পুজে কালিকায়, যেজন পুজে ওই যেজন বলে কালিকায়, অমাবস্যা নিশা তাই প্রতি আয়ু বেড়ে যায়, যেজন পুজে কালিকায় প্রতি আয়ু বেড়ে যায়। যেজন পুজে কালিকায় পতির আয়ু বেড়ে যায়। তাহলে কেমন করলো? আজ বুড়িমা একটা উপায় বের করলেন, উপায় বের করে বলে উঠলেন, যে জনা সধবা নারী বিধি শাস্ত্র অনুসারে মায় পাত্র করালে অর্জন, সে চির আয়ুষ্মতি হবে, পতি সহ সুখে রবে, অমঙ্গল হবে নিরসন। শ্যামা পুজো একমাত্র তারাই করতে পারবে। যেই মাত্র এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে জটিলা মনে মনে চিন্তা করলে, তাহলে পতির আয়ু মানে আমার আয়ানের আয়ু, আমার পুত্রের আয়ু, তাহলে যদি ওই পূজা করলে আমার পুত্রের আয়ু বেড়ে যায়, তাহলে এর থেকে ভালো কথা আর কিছু না। তাই মনে মনে চিন্তা করলেন, যাও কালী পূজা করতে যাও, আমি অনুমতি দিলাম, যাও। জটিলা কাছে সে রাধারানীকে বলল, রাধে শোনো শোনো রাধা, আমি তোমাকে ভালো করে বলি, তুমি ভালো করে নিষ্ঠাভাবে কালী পূজা করবে, আর কালী পূজা করলে তোমার পতির আয়ু বেড়ে যাবে, তোমাদের মঙ্গল হবে, শুধু তাই নয় আমাদের গৃহেরও মঙ্গল হবে। যাও যাও। মা গো, জটিলা বলে উঠলেন, জটিলা রাধারানীকে বৌমাকে ডাকছে, বললেন, মা গো মন দিয়া করহ শোভন, মন দিয়া করহ শোভন, আজি এই শুভ দিনে ভক্তি যুথা হয়ে মনে, আজি এই শুভ দিনে ভক্তি যুথা হয়ে মনে, কর দিয়া কালিকা পূজা, সংসারের মঙ্গল সাধন কর গো, সংসারের মঙ্গল সাধন, বলি কর পূজা ভক্তি ভরে, পূজা ভক্তি ভরে, বলি কর পূজা ভক্তি ভরে, পূজা ভক্তি ভরে, বিনা পতির আয়ুর ধরে, পূজা ভক্তি ভরে, ওই না পতির আয়ুর ধরে, পূজা ভক্তি ভরে, ওই না পতির আয়ুর, ওই না সুখ শান্তি রবে ঘরে, পতির আয়ুর
ভক্তি ভরে ভক্তি ভরে করবে, দেখবে আমাদের গৃহে মঙ্গল হবেই হবে। তাই এবারে বুড়িমা রাধারানীকে নিয়ে, শুধু তাই নয়, রাধারানীর যে সকল সখী আছে সকলকে নিয়ে আর বরণডালাগুলো সব নিয়ে আর চলেছেন সেই নিধুবনে। নিধুবনে চলেছে অমানিসার শ্রুতিবেদ্ধ অন্ধকার। সেই অন্ধকারের মধ্য দিয়ে বুড়িমা রাধারানীকে নিয়ে সখীদেরকে নিয়ে চললেন। আরে অমানিসার অন্ধকারে রহিল তোমায়, অমানিসার অন্ধকারে হলিলেন ওরা। অমানিসার অন্ধকারে চলিলেন ওরা। অমানিসার অন্ধকারে চলিলেন ওরা। ওই উপনীত হইল নিধুবনে যায়। উপনীত হইলে নিধুবনে যায়। ওই নাই উপনীত হইল নিধুবনে যায়। ওই না উপনীত হইলে নিধুবনে যায়। রাধা এলো নিধুবনে। রাধা এলো নিধুবনে। রাধা এলো নিধুবনে। রাধা এলো নিধুবনে। ওই না পরাই মায়ার সখী সনে। এলো নিধুবনে। ওই না পরাই মায়ার সখী সনে। এলো নিধুবনে। বড়াই মা আর সখী সনে এলো নিধুবনে। আর এদিকে যেই মাত্র চলেছে, লুকায়ে পিছু পিছু চাই কুটিলা। বলে পিছু পিছু চাই কুটিলা। লুকায়ে পিছু পিছু চাই কুটিলা। লুকায়ে পিছু পিছু চাই কুটিলা। দেখে হেন কালে সেথা আইলো কানাই। দেখে হেন কালে সেথা আইলো কানা। দেখে হেন কালে সেথা আইলো কানাই। দেখে হেন কালে সেথা আইলো কানা। ওই তো নাগর এলো। ওই তো নাগরে এলো। ওই তো নাগর এলো। ওই তো নাগরে এলো। এবার 16 কলা পূর্ণ হলো। ওই তো নাগরে এলো। ওই না 16 কলা পূর্ণ হলো। ওই তো নাগরে এলো। এবার দেখো গেল ঘনশ্যাম। দেখো গেল ঘন শ্যাম। তোমারে পূর্ণ হতে মনস্কাম। দেখা গেল ঘন শ্যাম। ওই না তোমারে পূর্ণ হতে মনস্কাম। দেখা গেল ঘন শ্যাম। বুঝেছি। তাই ভাবছি ওই ঘাটের মরা বুড়ি কি মনে গেল আমাদের গৃহের মঙ্গলের জন্য এত কিছু করছে। কালী পূজা করবে, এই তো কালী পুজোর ছিড়ি, এই তো কালী পুজোর ছিড়ি। তাই ভাবছি আমাদের ঘরেতে এসে এমন ভাবে উপকার করতে। কি করে উপকার করে? নিশ্চয়ই এমন ভাব ছিল। হ্যাঁ, আজ এই করবার জন্য আমাদের ঘর থেকে আমার বউটাকে বাহিরে করলো। হ্যাঁ, ওই তো নাগর এলো। ওই তো নাগরে এলো। ওই না 16 কলা পূর্ণ হলো। ওই তো নাগরে এলো। ওই না 16 কলা পূর্ণ হলো। ওই তো নাগরে এলো। হ্যাঁ, এই তুমি উপকার করতে এসছো। হ্যাঁ, লুকায়ে কুটিলা চলে ইতি উতি চা। লুকায়ে কুটিলা চলে ইতি উতি চায়। লুকায়ে কুটিলা চলে ইতি উতি চা। লুকায়ে কুটিলা চলে ইতি উতি চায়। ওই না দেখে হেন কালে সেথা
গোলাটা টিপে মেরে ফেলে দিতাম। যা দাদাকে এমনও বলবো তোর একদিন কি আমার একদিন। ছুটে চললেন দাদাকে সংবাদ দেওয়া দিন। দাদা গৃহে কুটিলা চলিল ধাইয়া, গৃহে কুটিলা চলিল ধাইয়া, ক্রোধে পরানো যায় জ্বলি, ক্রোধে পরানো যায় জ্বলিয়া। ওই আয়ানে হেরিয়া কুটিলা বসিয়া, আয়ানে হেরিয়া কুটিলা সেথা, ও তাহে মুখ পানে চায় গো, তাহে মুখ পানে চায়। আয়ানে হেরিয়া কুটিলা বসিয়া, আয়ানে হেরিয়া কুটিলা বসিয়া, তাহে মুখ পানে চায় গো, তাহে মুখ পানে চায়। বলি কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, বলবি খুলে বল, কি বলবি খুলে বল, হেয়ালি কাছে পেছনে কি বলবি খুলে বল, হেয়ালি কাছে পেছনে আমার লাগে গা টলমল, হেয়ালি কাছে আমার পেছনে, লাগে গা নিতাই হেয়ালি কাছে পেছনে, হেয়ালি কাছে পেছনে। কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল, কি বলবি খুলে বল। এই কি হয়েছে তো, কি হয়নি, কি হয়নি তোমায় শোনায়, তবে শোনো ও দাদা শোনো। তোমার বউ কি করেছে জানো, কি করেছে জানো? আজ কালী পূজা করবে বলিয়া, 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 ও গেল নিধুবনে, আজ কালী পূজা করবে বলিয়া, ও গেল নিধুবনে, আজ কালী পূজা করবে বলে ও গেল নিধুবনে। ও দাদা কালী পূজা করতে বলে গেল তো, আরে গিয়ে কি দেখলাম জানো? নন্দের বেটা সেই গেলে চোরা লুকাইয়া ছিল যে বনে, নন্দের বেটা সেই কেঁদে ছড়া লুকাইছিল যে বনে, নন্দের বেটা সেই গেলে চোরা লুকাইয়া ছিল বনে, নন্দের বেটা সেই কেঁদে ছড়া লুকাইছিল যে বনে। বুঝতে কালী, বুঝতে কালী, বুঝবে কালী, বনে গেল বুঝতে কালী, বনে গেল বুঝবে কালী, বনে গেল বুঝতে কালী, বনে গেল বুঝবে আরে কালী। বনে দেখে কোনো মালিক মাথায় তুলবে কলঙ্কের ডালি, বনে দেখে কোনো মালিক মাথায় তুলে নিল কলঙ্কের ডালি। রাধারানী কলঙ্কের ডালি তুলে নিয়েছে। দাদাকে বলছে, এমন করে বলছে, বটে এত বড় শ্রদ্ধা আমার রাধা, চল দেখিয়ে দিবি চল। ওসিটি হাতে রয়েছে আর চলেছে, আয়ান চলেছে ছুটতে ছুটতে ক্রোধান্বিত হয়ে। ওসি উত্তোলন করে মুখে বলছে জয় কালী জয় তারা। ধীরে ধীরে চলেছে। এই যে জটিলা বাড়িতে রয়েছে আর কুটিলা আয়ান দাদাকে সঙ্গে লয়ে যেই মাত্র চলেছে নিধুবনের দিকে, সঙ্গে সঙ্গে প্রত্যেক দিন নিধুবনের আগে একটি জায়গা ছিল, যে জায়গায় সখীদের মতো এক সখী সেখানে পাহারা দিত। তাই সেদিনও বনপথে এক সখী ছিল দাঁড়াইয়া, ছিল দাঁড়াইয়া, সবার সংবাদ দিল আয়ান দেখিয়া, আয়ান দেখিয়া। সেই সখীটা সংবাদ দিয়ে দিল, আয়ানকে যেই মাত্র দেখতে পেয়েছে সংবাদ দিয়ে দিল। শুনিয়া কি শনি, শুনিয়া কি শনি, শুনিয়া কি শনি তখন কাঁপে থর থর, বড়াই কহিল কৃষ্ণে মোরা ভয়ে মরি, মোরা ভয়ে মরি। কৃষ্ণকে কাছে ডেকে বললেন উপায় করো কালা চাঁদ, উপায় করো কালা চাঁদ, উপায় করো কালা চাঁদ, উপায় করো
করো কালা চাঁদ ওই কুটিলে কেটেছে ফাঁদ। উপায় করো কালা চাঁদ কুটিলে পেটেছে ফাঁদ, ফাঁদ কেটেছে কুটিল, তাই বলে উপায় করো কালা চাঁদ। উপায় করো কালা চাঁদ ওই কুটিলে পেটেছে ফাঁদ। উপায় করো কালা চাঁদ ওই কুটিলে পেটেছে ফাঁদ। উপায় করো কালা চাঁদ রাধারানী কাঁদতে কাঁদতে গোবিন্দের পদস্থলে পড়ে গেলেন, পা দুটো জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গোবিন্দ বধূ হে, আমার ননদিনী আসে হেথায়, বলো করি কি উপায়, রক্ষা করো হে প্রাণনাথ রক্ষা করো, ধরি তব আমি করি কি উপায়, আমি করি কি উপায় বাঁচাও আমার, বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও আমার ধরি তব পায়, বাঁচাও আমার ধরি তব পায়, বাঁচাও আমায়। ধরি তব পায় বাঁচাও আমার বিপদ বারো হে শ্যামরায়, ধরি তব পায় বাঁচাও আমার বিপদ বারো হে শ্যামরায়, আসে দুজনায় ওরে কি উপায়, ধরি তব পায় বাঁচাও, ধরি তব পায় বাঁচাও আমায়, ধরি তব বাঁচাও আমায় কাকুতি মিনতি করছে, গোবিন্দের চরণটি জড়িয়ে ধরে কাকুতি মিনতি করছে, ননদিনী আসছে, পতি আসছে, তাই একটা উপায় বের করে দাও। গোবিন্দ বলে উঠলো, দাঁড়াও দাঁড়াও, আমি যেমনটি বলবো তেমনটি করবে, দেখবে এক্ষুনি তোমার স্বামী আর তোমার ননদিনী এক্ষুনি ঘরে ফিরে যাবে। তাই কি বললেন, হে কিশোরী মোর পদে, ও গো দাও পুষ্পাঞ্জলি, কি বললেন, আমার কাছে তুমি পুষ্পাঞ্জলি দাও, যেমন ভগবানের কাছে পুষ্পাঞ্জলি দেয় তেমন ভাবে পুষ্পাঞ্জলি দাও আমাকে। এখুনি কুটিলা সহ আয়ান যাবে চলে, এখুনি কুটিলা সহ আয়ান যাবে চলে বলি, এখুনি কুটিলা সহ আয়ান যাবে চলে, ওই রায়ে খুনি কুটিলা সহ আয়ান যাবে চলে তুমি ছাড়ো লাজ ডর, ছাড়ো লাজ ডর, সরলার যা তুমি ছাড়ো লাজ ডর। সরলাই কি বলছে, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, তাই বলছে ছাড়ো লাজ ডর, ওগো ছাড়ো লাজ ডর, এক্ষুনি আমি ধরব রূপান্তর, ওগো এক্ষুনি আমি ধরব রূপান্তর, তুমি পুষ্পাঞ্জলি দাও পদের উপর, কুশলী ছাড়ো লাজ ডর, এক্ষুনি
রূপান্তরিত হব। তুমি লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে দাও, লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমার কাছে পুষ্পাঞ্জলি প্রদান করো। হে কিশোরী, ছাড়ো লাজ দাও, এক্ষুনি আমি ধরব রূপান্তর, তুমি পুষ্পাঞ্জলি দাও পদের উপর। হে কিশোরী, ছাড়ো লাজ দাও। আজ শুধু তাই নয়, আজ কি বলে পূজা করবে জানো? আজ কি বলে পূজা করবে জানো রাধা? বলছি, করালো বদনে বলি করমর স্তুতি, করালো বদনে বলি করম স্তুতি। এমন ভাবে তুমি পূজা করো, করালো বদনে বলি করমর স্তুতি, করালো বদনে বলি করমর স্তুতি। রাধে পিতা হয় না গো তুমি দেখিয়া মূরতি, পিতা হয় না গো দেখিয়া। কি বলছে? আমি একটু রূপান্তরিত হব, অর্থাৎ কৃষ্ণ আছি, হয়ে যাব কালী। আর যেই মাত্র এই রূপ দর্শন করবে তুমি ভীতা হয়েও না, কিন্তু ভয় পেও না। হ্যাঁ, কই ভীতা হয়েও না গো তুমি দেখিয়া মূরতি। ওগো রাধা সতী তুমি করো পনতি, ওগো রাধা সতী তুমি করো প্রণতি, ওগো রাধা সতী তুমি করো প্রণতি। দুটি আঁখি তুলি মোর প্রাণে চাও, নাও এই কালী রূপ তুমি দর্শন করে যাও। দুটি আঁখি তুলি মোর প্রাণে চাও, শ্যামা রূপ রাধে নাও দেখে নাও। এবার তুমি প্রণাম জানাও। হে রাধে, যেই মাত্র দৃশ্য দেখেছে সঙ্গে সঙ্গে রাধারানী বলে উঠল, এ কেমন রূপ? ভগবান শ্রীকৃষ্ণ রূপ ধরে বলে উঠলেন, জানো রাধে, এ তো তোমার প্রেমের মহিমা, তোমার প্রেমের মহিমা, তোমার প্রেমের মহিমা, তোমার প্রেমের মহিমা, তোমার প্রেমের মহিমা। দণ্ড খুঁজে যাবে ধরায়, তোমার প্রেমের মহিমা, দণ্ড খুঁজে যাবে ধরায়, তোমার প্রেমের মহিমা। দণ্ড খুঁজে যাবে ধরায়। শ্যাম শ্যামা, শ্যাম শ্যামা হলো কৃষ্ণ দাসে ভনে যাবে, শ্যামা হলো শ্যাম নয়ন বিদান। কৃষ্ণ দাসে ভনে যাবে, শ্যামা হলো শ্যাম নয়ন বিদান। কখনো দেখাচ্ছে শ্যাম, কখনো দেখাচ্ছে শ্যামা, তাই দুটি রূপ দর্শন করাচ্ছে রাধারানীকে। এই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করছে, এ কি গোবিন্দ তোমার কেমন লীলা, এ তোমার কেমন লীলা প্রভু, এ তোমার কেমন খেলা। তুমি কেমন খেলাও তেমনি খেলি, এ জগতে কেহ কিছু করিতে না রে। যেমন করান তেমনি করি, কেহ করিতে না রে। তুমি যেমন করা তেমনি করো, কেহ করিতে না রে। যেমন করা তেমনি করি, কেহ কিছু না করিতে পারে। তুমি কৃপাময়, কৃপা করো সবাই, তুমি কৃপাময়, কৃপা করো সবাই। তুমি কৃপাময়, কৃপা করো সবাই। প্রণতি তব চরণে, প্রণতি তব চরণে, প্রণতি তব চরণে।
অদূর থেকে কি দেখছে? দেখছে কি রাধা পুজিছে মাতা কালিকা। এই কুটিলে কই কালাচাঁদ কোথায় গেল? সে কাছে এসে দেখছে, কি দেখছে? আজ রাধা পুজিছে মাতা কালিকা। রাধা পুজিছে মাতা কালিকা। রাধা পুজিছে মাতা কালিকা। রাধা পুজিছে মাতা কালিকা। দেখিয়া নিজ আরাধায়। রাধা পুজিছে মাতা কালিকা। দেখিয়া নিজ আরাধায়। নর্ধজানু হয়ে দেবী শূন্য গায়। ওগো রাধা পুজিছে মাতা কালিকা। কি দেখছেন? রাধা পুজিছে মাতা কালিকা। শ্যাম হলো শ্যামা, শ্যাম হলো শ্যামা, হর মনোরমা। রূপ যেন ওঠে উজলি রে, অঙ্গের লাবণী চাঁদি কিসে গনি। আধার নামিল উজলি রে, অঙ্গের লাবণী চাঁদে কিসে গনি। আধার নামিল উজলি রে, অঙ্গের লাবণী চাঁদে কিসে গনি। চাঁদে কিসে গনি, আধার নামিল উজলি রে। আবার কালো শশী ছিল কালিকা হইল। 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 চতুর্ভুজে বামা শোভিল রে, চতুর্ভুজে বামা শোভিল রে। এইভাবে দেখছে রাধা পুজিছে মাতা কালিকা। সেই দৃশ্য দেখে আছাড় খেয়ে বললেন গোবিন্দর চরণে। কিন্তু আজ গোবিন্দ নয়, আজ কালী রূপ হয়ে দাঁড়িয়েছে। যেই কালী সেই কৃষ্ণ। তাই কি বলছে? রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। যেই আরাধ্য সেই আরাধ্যা। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। ওই না যেই আরাধ্য সেই আরাধ্যা। ইতে কেন দ্বন্দ্ব বিধা? এই আরাধ্য সেই আরাধ্য। ইতে কেন দ্বন্দ্ব বিধা? সেই আরাধ্য সেই ওই নাই গৌর প্রেমানন্দ হরি 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 হরি। সেই আরাধ্য রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। কালী রূপ দর্শন করে মায়ের কাছে প্রণাম জানি। প্রণাম জানি যেই মত নয়নে মিলে তাকিয়েছে। আজ আমার কত ভাগ্য যে মাকে প্রত্যেক দিন আরাধনা করতাম। আজ ওই রাধা রানীর জন্য আমি দর্শন পেয়েছি আমার মাকে। আজ আমি কত আনন্দিত। আজ আজ আমি বড় আনন্দিত। তাই মায়ের কাছে প্রণাম জানিয়ে বলে উঠলেন, প্রণমি চরণে উমা কালিকা মা। প্রণমি চরণে উমা কালিকা মা। চরণে উমা কালিকা মা। মুক্তকে সে চতুর্ভুজে, মুক্তকে সে চতুর্ভুজে।
কৃপা কাহারে করুণাস অপার মহিমা ভবদারা তুমি মা মহামায়া কে বোঝে তব মায়া তনয়া দুঃখের তুমি মা শিব জয়া মাগো শিব জয়া শিবের বউ তাই কি বলছে তুমি মা শিব জয়া মাগো তিলক কল্যাণে তুমি ধরেছ কায়া তিলক কল্যাণে তুমি ধরেছ কায়া কল্যাণী বরদে তুমি চরণে তোমা কালিকা চরণে তোমা কালিকা মা 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 গো মাতৃপদে করিয়া প্রণাম কুটিলারে ডাকি আয়ান বলে রাধার নিন্দা করিয়া বেড়া কুটিলা কোন কৌশল কৃষ্ণরে দেখাবি বলিয়া আনিলি এ যে দেখি কালী ভবানী তারা দূর হয়ে যা কলঙ্কিনী আমারে কলিয়া তোহার কুটিলাকে ক্রোধান্বিত হয়ে বলে উঠল তুই কি দেখালি বলি কি দেখালি আমাকে আত্মহারা করলি তবে আয়ানে কিন্তু দুঃখে আত্মহারা নয় সে যে সুখে আত্মহারা সে যে আজ তার আরাধ্যা মাকে দর্শন পেয়েছে সে যে আনন্দে আত্মহারা সে তো ক্রোধে নয় দুঃখে নয় আনন্দে আত্মহারা তাই বলে উঠল শোনে রে কুটিলে মনে শ্রীনন্দের নন্দন কই শঙ্কর সরজে এ যে শ্যামা ব্রহ্মময়ী এ যে শ্যামা ব্রহ্মময়ী এ যে শ্যামা এ যে শ্যামা ব্রহ্মময়ী এ যে শ্যামা ব্রহ্মময়ী এ যে শ্যামা ব্রহ্মময়ী এ যে শ্যামা ব্রহ্মময়ী ওরে এই যে শ্যামা ব্রহ্মময়ী যেই মাত্র এই মায়ের দর্শন পেয়েছে আয়ান ছুটতে চললেন বাড়ির দিকে ছুটতে ছুটতে যখন গৃহর দিকে চলেছে মনে আনন্দিত মন কেননা এতদিন পরে আমি মায়ের দর্শন পেয়েছি আনন্দ অনুমতিতে ছুটতে 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 বাড়ির দিকে অগ্রসর কুটিলা দাঁড়িয়ে আছে একভাবে নিঃস্ব দিয়ে দাঁড়িয়ে দেখছে আমি কি দেখলাম আমি এক্ষুনি দেখে গেলাম কৃষ্ণ হয়ে গেল কালী আমি কি দৃশ্য দেখলাম আমি কি দৃশ্য দেখলাম দেখছি দেখতে দেখতে আয়ান চলে গেছে সঙ্গে সঙ্গে হয়ে গেল আবার রূপান্তর কালী ছিল হয়ে গেল শ্যাম যেই মাত্র শ্যাম হয়ে গেছে গোবিন্দ আমার বংশী নিয়ে দাঁড়িয়ে রয়েছে যেই মাত্র এই দৃশ্য কুটিলা দেখেছে এই কি দৃশ্য দেখো কি দৃশ্য আমি কি দৃশ্য দেখলাম এক্ষুনি দেখলাম কৃষ্ণ এক্ষুনি কালী আবার কৃষ্ণ ওগো যাহার প্রাতি ব্রত হেরি অরুন্ধতি হার মানে ব্রজরমা কলা বিনা শিখে যায় সঙ্গপনে রমণী রমণী মানে রমণী
পূর্ণিমার যশোদে পুণ্ডরী কাক্ষ সব শুনে হয় সূচি নিজের চোখে দেখে আমার হলো না তো কই রুচি ঈর্ষা থাকুক আমার ঘরে বধুরা ধারানিতে ঈর্ষা থাকুক আমার ঘরে বধুরা ধারানিতে যুগে যুগে পায়ে যেন রাধায় বাধা দানিতে আমি যুগে যুগে পাই যেন রাধায় বাধা দানিতে এই সেবা চাই এই সেবা চাই কি বলছে এইভাবে যুগে যুগে আমি যেন কুটিলা হয়ে থাকি আমি যদি কুটিলা হয়ে যাই তাহলে এমন ভাবে রাধায় বাধা দিতে পারবো আর যত রাধা যত বাধা দেবে প্রেম যখন যত বাধা পাবে প্রেম তত তীব্র হবে তাই প্রেমে যদি বাধা না আসে সেটা তীব্র হয় না তাই কি প্রেমে বাধা পড়লে কে কুটিলা দিলেন তাই কুটিলা বলে উঠল এইভাবে জানো আমি প্রত্যেক সময় কুটিলা নারী হয়ে এমন ভাবে বাধা দিতে পারি তাই গোবিন্দর কাছে করজোড়ে বলে উঠল হে গোবিন্দ তুমি সবই জানো তুমি যে অন্তর্যামী তুমি সবই জানো তুমি জানো অন্তর্যামী ভালোবাসি কাহারে চাই না আমি লোকে বলো আহা কিংবা বাহারে দেশে কুটিলা দেশে কুটিলা যশোদে পুণ্ডরী কাক্ষ সবে শুনে হয় সূচি নিজের চোখে দেখে আমার হলো না তো কই রুচি ঈর্ষা থাকুক আমার ঘরে বধুরা ধারানিতে ঈর্ষা থাকুক আমার ঘরে বধুরা ধারানিতে যুগে যুগে পায় যেন রাধায় বাধা দানিতে এই সেবা চাই এই সেবা চাই এই সেবা চাই এমন ভাবে কুটিলা হয়ে এই রাধা কৃষ্ণের প্রেম ও লীলা আমি বাধা দেব আমি রাধায় বাধা যেন দিতে পারি রাধায় বাধা যেন দিতে এমন রাধায় বাধা যেন দিতে পারি এমন রাধায় রাধা যেন দিতে পারি এই কৃপা করো গিরিধারী রাধায় বাধা যেন দিতে পারি ও এই কৃপা করো গিরিধারী রাধায় বাধা যেন দিতে পারি ও এই মিনতি করো জনমে জনমে হয়ে কুটিলা নারী এই কৃপা করো গিরিধারী এই কৃপা করো গিরিধারী যুগে যুগে যেন হয় কুটিলা নারী এই কৃপা করো গিরিধারী রাধায় বাধা যেন দিতে পারি রাধায় বাধা যেন দিতে পারি এইভাবে যেন রাধায় বাধা দিতে পারি এদিকে ভগবান শ্রীকৃষ্ণ দেখছে মনে মনে চিন্তা করছে এ তো আমারই লীলা তোমাকে কুটিলা করেছি তুমি আমাদের বাধা দেবে তাই তো তোমরা বাধা দাও তবে তীব্র হবে প্রেম তাই রাধা বা মেলেই পূর্ণ তারাইল তারাইল রাধা বা মেলেই পূর্ণ তারাইল
ভকত হরিদি মাঝে করিন বিশ্রাম ভকত হরিদি মাঝে করিন যারা করে যুগল ভজন তারা জানে যুগল হলো যারা করে যুগল ভজন তারা জানে যুগল হলো ওই না যুগল সাধন যুগল আরাধন তারা জানে যুগল হলো ওই না যুগল সাধন যুগল আরাধন তারা জানে যুগল ওই না হলো যুগল সাধন যুগল আরাধন তারা জানে যুগল ওই হলো না যুগল সাধন যুগল আরাধন ওই না উজ্জ্বল হোক তাদের হৃদয় ওই না যুগল হলো হরি হরি বল হরি বল জানে জানে যুগল হলো জানে জানে যুগল হলো বৃন্দাবনে চির ধন্য হইল নিধুবন বৃন্দাবনে চির ধন্য হইল নিধুবন এ গোপাল দাস হ্যারে যুগল বিগল এ গোপাল হ্যারে যুগল কৃষ্ণকালী নীলা সবল কৃষ্ণকালী ওগো আমার আধার মূল্য ভূগোল কৃষ্ণকালী নীলা সবল আমার ওই নাম কৃষ্ণকালী ওই নাম তাই গৌর প্রেমানন্দে হরি হরি গো হরি